আসসালামু আলাইকুম। মুমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আমি ফারহান ইসলাম। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম ঝালমুড়ির মশলার রেসিপি। ঝালমুড়ি সবারই পছন্দের খাবার, তাই ঘরোয়া কিছু উপকরণ দ্বারা ঝালমুড়ির মশলার রেসিপিটি নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি গরম মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, দুটি তেজপাতা, দুটি শুকনো মরিচ আর জিরা নিয়ে নিয়েছি। এগুলোকে আমি 2-3 মিনিটের মতো শুকনো খোলায় ভেজে নিব, তারপরে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে এখানে দোকান থেকে কেনা গরম মশলা ব্যবহার করতে পারেন, তবে ঘরোয়া গরম মশলা ব্যবহার করলে খেতে খুব ভালো হয়। এবার নামিয়ে নেব। অন্যদিকে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, এগুলো দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। এই পেস্টটি আমি 10 মিনিটের মতো এইভাবেই রেখে দিব। এবার চুলাতে আবার কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইটা কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটি কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এবার ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটিকে প্রায় 2 মিনিটের মতো আমি ভেজে নিলাম। এবার এখানে আমি অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণে আদা বাটা। আর অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার আদা রসুনের এই পেস্টটাকে আরও 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভেজে নিতে হবে, যতক্ষণ না এর মধ্যে থেকে গন্ধ চলে যাচ্ছে। 2-3 মিনিট ভাজার পরে এখানে আমি মশলার পেস্টটাকে দিয়ে দিব। এবার আরও 2-3 মিনিট এইভাবেই কষিয়ে নিতে হবে। এই পেস্টটাকে বারবার নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়, আর আঁচটাকেও কমিয়ে রাখতে হবে। এবার এখানে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। এবার এখানে গুঁড়ো করে রাখা গরম মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ গরম মশলা ব্যবহার করেছি। গরম মশলা দেওয়ার কারণে এই মশলাটি খেতে খুবই ভালো লাগে, একদম মাংসের মশলার মতো গ্রান চলে আসে। এখানে আমি এই গরম মশলা দিয়ে আরও 5 থেকে 6 মিনিটের মতো মশলাটিকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলার উপরে তেল একদম ভেসে উঠেছে আর কালারটাও কত সুন্দর হয়ে গেছে। এবার কিছুটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, গ্রেভিটা একদম হয়ে গেছে। এবার এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। গ্রেভিটি ঠান্ডা করার পরে এরকম একটা কন্টেনারের মধ্যে ভরে নিচ্ছে। এইভাবে আপনারা 2 থেকে 3 মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। আমার গ্রেভির পরিমাণটা দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে, কালারটাও কত ভালো এসেছে আর পারফেক্টভাবে গ্রেভিটি তৈরি হয়ে গেছে। একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এবার মশলা বানিয়েছি, মুড়ি না মাখালে কি হবে, তাই মুড়ি নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ধনেপাতা আর লেবুর ছোলকা কুচি করা দিয়ে দিচ্ছি, চানাচুর আর সাথে মুড়ির মশলাটি দিয়ে দিব। এবার ভালো করে মেখে দেখিয়ে দিচ্ছি, একদম পারফেক্টভাবে দোকানের মুড়ির মতো হয়েছে। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।